এই ভুলগুলো করে থাকি। মাথায় টুপি দেওয়া শুধু নামাজের জন্য সুন্নত নয়, বা নামাজের জন্য অবধারিত নয় যে নামাজের সময় মাথায় টুপিটা দিতে হবে। আল্লাহ রাসূল কি বললেন? মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসে, ফাকাদ আহাব্বানি, ওয়া মান আহাব্বানি, সে আমাকেই ভালোবাসে। তাহলে আল্লাহ রাসূলকে ভালোবাসতে গেলে আল্লাহ রাসূলের আদর্শটাকে ভালোবাসতে হবে। রাসূলের সুন্নাতগুলো আমাদেরকে আঁকড়ে মজবুত করে ধরে রাখতে হবে, জীবনে বাস্তবায়িত করতে হবে। যদি আমরা এগুলো করতে পারি তাহলে রাসূলের মহব্বত করা হবে, আর যদি এগুলো না করি তাহলে শয়তানকে মহব্বত করা হবে। আমরা কখনো শয়তানকে বন্ধুরূপে স্বীকার করতে চাই না, কারণ আমরা খুব ভালোভাবেই জানি যে শয়তান আমাদের চিরশত্রু, শয়তান আবাদান আবাদা, অর্থাৎ চির জাহান্নামী। শয়তানের সঙ্গী আমরা কেউ হতে চাই না, এটা আমরা জানি বা বলি বা স্বীকার করি, কিন্তু আন্তরিকতার সঙ্গে যদি আমরা ভাবি তখন কিন্তু এটাই রেজাল্ট পাওয়া যাবে, শয়তানকেই প্রকৃতপক্ষে আমরা বন্ধুরূপে স্বীকার করেছি। সেটা যদি না হয়, শয়তান কখনো চায় না আল্লাহর কোনো বান্দা কোনো বান্দি নামাজ পড়ুক, মসজিদে যাক, রোজা রাখুক, আল্লাহর উপাসনা করুক, রাসূলের সুন্নাত মোতাবেক জীবনটাকে গড়ুক। এটা শয়তান কখনোই চায় না। শয়তান যখন চাইছে না, তাহলে আমাদেরকে কি করতে হবে? সেগুলোই করতে হবে। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, আওকাত থাকলে, ধন দৌলত থাকলে হজ করতে হবে। অনেকের কিন্তু হজ ফরজ হয়েছে, ইচ্ছা করে হজ করে না। অনেকের যাকাত ফরজ হয়ে যায় কিন্তু তারা হিসাব করে যাকাত দেয় না। প্রতিবেশী হক আদায় করতে হবে, স্ত্রীর হক আদায় করতে হবে, পিতা মাতার হক আদায় করতে হবে। এগুলো আমরা সচরাচর জানি কিন্তু আমরা করি না। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, আল্লাহর হক আর বান্দার হক। বান্দার হক যে মেরে দেয়, বান্দার হক যে নষ্ট করে, আমি যদি আমার কোনো ভাইয়ের হক নষ্ট করে দিই, তার যেটা পাওনা সেটা যদি আমি না দিই, তাহলে কিন্তু আমি কিয়ামতের দিন আল্লাহর দরবারে ধরা পড়ে যাব। যতক্ষণ না আমি যে ভাইয়ের কাছে অপরাধ করেছি সে আমাকে যতক্ষণ না ক্ষমা করছে, তাহলে কিন্তু ক্ষমা না করলে আমি কিয়ামতের দিনে ধরা পড়ে যাব। কারণ ওটা আল্লাহর হক নয়। আমি নামাজ পড়িনি এক ওয়াক্ত, দু ওয়াক্ত, তিন ওয়াক্ত, আল্লাহর দরবারে মাফ চাইলে আল্লাহ মাফ করে দেবে, এটা আল্লাহর হক। রোজা রাখিনি, রাখতে পারিনি, আল্লাহর দরবারে মাফ চাইলে আল্লাহ মাফ করে দেবে, এটা আল্লাহর হক। কিন্তু বান্দার যদি আমি এক বিঘা জমি মেরে দিই, তার আত্মসম্মানে আঘাত দিই, গালাগালি করি, উল্টো ভাবে তারপরে অত্যাচার করি, জুলুম করি, অবিচার করি, সেটা কিন্তু বান্দার হক নষ্ট করা হলো। ওখানে আল্লাহর এখতিয়ার নেই, আল্লাহর এখতিয়ার নেই। আল্লাহ রাসূল বলছে যতক্ষণ না তুমি যার কাছে অপরাধী সে তোমাকে ক্ষমা না করছে, ততক্ষণ আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। সেটা ওই বান্দার এখতিয়ার। আপনি যদি আমার কাছে ভুল করে, আপনি যদি আল্লাহর কাছে তওবা করেন, মাফ চান, আল্লাহ মাফ করবে না যতক্ষণ না যার কাছে ভুল করছেন তার কাছে ক্ষমা চাইছেন। এদিকে সজাগ থাকতে হবে। খাবার সময় অনেকে খাবার সামনে এলো, ব্যাস খাওয়া করে খেতে আরম্ভ করে। এগুলো খুবই ন্যায্য বিষয়, কিন্তু অনেক বড়। এগুলো ফলো করতে হয় আমাদেরকে। মাথায় টুপি দিয়ে খেতে হয়, খাবার সামনে এলে দোয়া করতে হয়। দোয়াটা আমরা অনেকেই জানি না, কারণ আমাদের চেষ্টা নেই জানার চেষ্টা নেই ইসলামটা কি, ইসলামের ভিতরে কি আছে। আমাদের সংবিধান, আমাদের ল, আল কোরআনুল মাজিদ, হাদিস শরীফ, এর ভিতরে কি আছে একটু জানি, একটু বুঝি, একটু সেই মোতাবেক চলি, এরকম যে চেষ্টা, এগুলো আমাদের মধ্যে জাগে না। এটাই দুঃখজনক ব্যাপার।
খাবার সামনে এলো আমরা খেতে আরম্ভ করে দিই, দোয়া করি না, হাত ভালো করে ধুই না, খাবার মাঝে মাঝে কি বলতে হয় তাও জানি না, খাবার শেষে কি দোয়া করতে হয় তাও জানি না, খাবার পরিমাণ কতটা করতে হয় তাও জানি না। তাহলে সেই খাবারটা আপনার শরীরে যাচ্ছে, আপনি খাচ্ছেন, তা থেকে রক্ত তৈরি হচ্ছে, ব্লাড তৈরি হচ্ছে, আপনার তা থেকে শরীরে ছড়িয়ে যাচ্ছে সেই ব্লাড, তা থেকে মাংস তৈরি হচ্ছে, আপনার শরীর সতেজ হচ্ছে। সেই শরীর কখনো আল্লাহর ইবাদত থেকে অগ্রসর করাবে না, কারণ আপনার খাবারের মধ্যে আল্লাহর ইবাদত নেই। তাই খাবার সামনে এলে আমাদেরকে পড়তে হবে একটা দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। প্রথমে এই দোয়াটা পাঠ করতে হয়, তারপরে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবার খেতে হয়। খাবারের মাঝে মাঝে আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর আদায় করতে, আল্লাহ তুমি যে নিয়ামত আমাকে দান করেছো। কত মানুষ ভোকা অবস্থায় পড়ে রয়েছে, রাস্তায় পড়ে রয়েছে, হাসপাতালে পড়ে রয়েছে, অনাহার অবস্থায় রয়েছে। আল্লাহ তুমি কত বড় দয়াবান, কত বড় মেহেরবান, আমাকে উদারপূর্ণ করে খাবার জন্য এই খাবারের ব্যবস্থা করে দিয়েছো। শুকর আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ। খাবার শেষ হয়ে গেলে দোয়া করতে হবে। এগুলো আমাদেরকে শিখতে হবে, শুধু এই শহরে শেখা যাবে না, নিজেদেরকে সচেষ্ট করে শিখতে হবে। আপনারা বাড়িতে যাবেন, পরিবেশ তৈরি করুন, বাড়ির পরিবেশ তৈরি করুন। আমরা মুসলমান, আমাদেরকে ইসলামিক পরিবেশে থাকতে হবে, বাচ্চাদেরকে ইসলামিক পরিবেশে গড়ে তুলতে হবে। জানি না, জানুন, জানার তো শেষ নাই। এগুলো শুনতে হবে, জানতে হবে। বাড়িতে যান, আপনার স্ত্রীকে আপনি সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার উত্তরে আপনার স্ত্রী আপনি সালাম দেবেন, দোয়া করা হচ্ছে, আসসালামু আলাইকুম, তোমাদের উপরে শান্তি বর্ষণ, ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ তোমাকে রহমত বর্ষণ করুন, ওয়া বারাকাতুহু, ওয়া বারাকাতুহু, তোমাদের উপরে আল্লাহর বরকত নাযিল করুন। আপনার স্ত্রীও তার পরিবর্তে আপনাকে সালামের জবাবের মাধ্যমে দোয়া দিচ্ছে। তারপরে আপনি মুসাফা করুন আপনার স্ত্রীর সঙ্গে। এটা মহব্বতের একটা সিস্টেম। আপনার স্ত্রীর কপালে একটা বুসা দেন, চুমা দেন, এটা আল্লাহ রাসূলের সুন্নাত। এগুলো জাগাতে হবে। এগুলো করলে কি হবে? আপনার সংসারে মহব্বত আসবে, উন্নতি আসবে, বরকত আসবে, মিল মহব্বত তৈরি হবে, আল্লাহর রহমত বর্ষণ। আল্লাহ সকলকে নিয়ে আমল করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল